আমি পয়লা স্কুলে পড়ছি, স্কুল আমার বাড়িত। আমি 8 পর্যন্ত হইয়া পরে আমি মাসা দিয়েছি। আমার 14 গোষ্ঠীর বাদে কোনো মেসাব নাই। আমি মেসা হয়েছি আমার আম্মার দোয়ায়। 8 হইয়া বাদে আমি অন্য আইছি মাদ্রাসাত। এখন মাদ্রাসাত পয়লাও আসিল মুনাজাত, ফাটন নামতে আসিল মুনাজাত। অনেকটা আছে নিব ইয়া মালিক দেখুন তো নাই। পয়লাও আসিল মহানবীর কাহিনী সাহিত্যর মাঝে আসা নিব। অনেক দিন আগের কথা, দুশ্মনের খেদমতে মহানবী খেদমত করছই। অনেকটা নাই, অনেক খালি মাদ্রাসাত স্কুলও খালি ইন্দুর হই না সকল ইদেশ কেতা ইন্দুর দেখা না। আল্লাহ রব্বুল ইজ্জতর কাছে কমা চাইবায়, সবসময় ফানা চাইবায়, নিজের জ্ঞানে নিজের ছেলে মেয়েরে বাই ধর্ম শিক্ষা শিখাইবায়, ফরে ফরে ডাক্তার মাস্টার বানাইবায়। বানাইলে সমস্যা আইবনি। ই কথার অর্থ এখান নাই খালি কোরআন পড়াইতে ডাক্তারি দরকার নাই। সবার আগে আপনি যে পরিমাণ জ্ঞান হইলে অজু গোসল পাক না পাক জানিলে ওখানটা আগে ঘরে আগেই খাইবায়, বাদে আপনার ঘরে মিনিস্টার সরকার ডাক্তার যে হাতা বানাইবায়। আশা করি বংশর মান রক্ষা হইবার সমস্যা হইতো নয়। পয়লা আপনি অজু নমাজ রোজা ইটাই কেটাই নাই, পয়লাও দিলাইবাই পারে ইংলিশ মিডিয়ায় টু অর মোর ওয়ার্ড সেভিং কমপ্লিট মেক্স এস এ সেন্টেন্স ইটাই পানি ধরতো নয়। আলহামদুলিল্লাহ ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতে নাই, তসবি হরতায় নাই, দুনিয়ার তামসার মাঝে নিজের একটু বাহিলি ভাই, আমি বুঝলাম তুমি আমার নিয়ামত খাইয়ে আমার লোকে কুফুরি কর নাই। হোক নাউজুবিল্লাহ। এই হাদিসের আলোকে বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফুরি বেশি হয়েছে, শুকরিয়া কম হয়েছে। সব কিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিকে চাই গোলাম এদিকে আয়, তোমার জন্মে কত গ্লাস পানি খাইলে, কয়দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তহুরা হইলে, আমার মতো মানুষের জবাব দিতে পারতাম না। গেল খাইল মক্তব্য গেলাম, হুজুরুল্লাহ গেল হইলাম, তানোর মাধ্যমে ভাত খাবার দোয়া, পানি খাবার দোয়া, সকল দোয়া শিখলাম। এর আগে তো আমরা কত পানি খাইলাম, কত পানি খাইলাম, কোন দিন আমি হইলাম লাক আলহামদুলিল্লাহ শুকুর। আলিম হইলেও বালা, জালিম হইলেও বালা, সকলো আমরা দোয়া খাইলাম। হাজিরিনে কেরাম, ও কথা বুঝাইবার দায় আল্লাহ যুগ থেকে যুগান্তরে হল নবী রসুলরে পাঠায়। তোরা যাইবাই আমার কথা কইবাই, যারা তোরার প্রতি বিশ্বাস কইরা আমার প্রতি ইমান আনিলায়, চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরারে মানে না, ইমান আনে না, জাহান নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারা যায়। আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার হামসারতে হইবাই, আমার নাম নিতে হইবাই, হালাল হারাম বুঝতে হইবাই, পাক না পাক জানতে হইবাই। এসব তুমি করতাই নাই, আমি তোমার জিম্মায় নাই। হুজুরে ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফালি আলতামিস রাব্বান সাওয়াই। আল্লাহ বলেছেন, আমি শুনেছি হাদিসে কুদসি, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার যত মানুষ পরিষ্কার ভাষায় জানিয়া দিবায়, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবার নতইয়া আমার নমাজ রোজা করে না, এই মানুষ আমার গোলাম হইতে পারে না। ফালি আলতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যেসা ভাই আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঞ্চি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আলাম ইয়ারাউ কামা আহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষের ঢুকাইলাম খবরের ঘরে, একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে ফিরিয়া গিয়া খবর হইল না, এনর খবরও আগুন জ্বলে না, শান্তি চলে। হায়রে মানুষ এত অসহায়, তাহা সত্যি এখানে তোরা মরে আল্লাহ মানো না, আমি তোমাদেরকে ছাড় দেব না। আল্লাহ ফরমাইরা তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষের ও তত্ত্বটা বুঝাইয়া দিবাই, তারা জানো আমি আল্লাহরে ভরসা বানাই, যে আল্লাহ জীবনে মরতাম নাই। তারার মাঝে মরণের রশি বাধা আসেনি না নাই। যখন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দোয়াই। মরা ছাড়া কোনো উপায় নাই, মরতাম হইব। আল্লাহ ফরমাইরা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি তো আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে মানতাম নাই। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা।
যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতারে মানব, আমার দরবারও আমার ডরে আমার বয়ে নতইয়া নমাজ খান পড়ব, আমার শুক্রিয়া আদায় করব, বিপদ আইলে ধৈর্য সহকারে আমারে রাখব, পরিপূর্ণরূপে আমার হুকুম তামিল করব, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লেখিয়া আমি আল্লাহ রাখব। তাইলে শুক্রিয়া যে আদায় করবাই আপনার মান আপনি বাড়াইবাই, শুক্রিয়া করতায় পারতায় না, খাল হাইটটা কুমির আনবা, এখন ভাই কুড়াল মারবাই, পরিণামে খাইন্দা কুল কিনারে হওয়া যাইত নাই। আল্লাহর নবী ফরমাইরা ইন্না ইব্রাহিম আসাল রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করল, আল্লাহ যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে আর প্রাণ করিয়া তোমার প্রতি ইমান আনে, তোমার টানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো আর আমার সামনে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সব যাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পন্ন এরা ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনেই মানুষের কোনো সমস্যায় লাগাল হইতো নাই। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ, যার জীবন যৌবন শুক্রিয়ার ভিতরে পাওয়া যায়। ক্বালা ইয়া রব্বি ফামান সাব্বাহাকা। এরপরে তাই জিকাইলা, আল্লাহ যদি কোনো মানুষে তোমার যশ নাম গায়, সুবহানাল্লাহ পড়িলায়, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাওয়িলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার যশ নাম সুবহানাল্লাহ পাঠ করব, বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব, এটার তত্ত্ব বা রহস্য দুনিয়ার কোনো মানুষের আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইন বানি ইসরাইলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছেন আপনার আমার গায়ে, যদিও দেখারাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নাই। খালি আল্লাহরে মানার নাম ইমান নয়, আল্লাহর সাথে আনুষঙ্গিক আরও কয়েকটা বিষয়ে মান্যানি ভাই, তো আপনি ইমানের মালিক হইবাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইলা আখির। আমরা আল্লাহরে মানলাম, ফেরেশতা জানলাম, সকল কিতাবর উপরে ইমান আনলাম, সকল নবীরে বিশ্বাস করলাম, তকদিরও মানলাম, আখিরাতর মরণের পরে কবরের ঘরে আবার জিন্দা হইতাম ওখানেও জানলাম। একটা কথা যে অস্বীকার করিলা ইমান তাকে খারিজ হইয়া যায়। ও দুই ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ আপনার আমার আমলনামা লেখার দায়। একজন আল্লাহরে জিকায় মালিক, ও যে আপনার নামে আপনার সামনে আপনার বান্দায় তাসবিহ পড়া যায়, এটা নেকি বা রহস্য কিতা লিখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমাইন আমাদের ফেরেশতা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় যে আমার সামনে তাসবিহটা পড়া যায় হুবহু তুমি তার আমল নামার মধ্যে লিখিয়ে রাখবাই। তবে খালি কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লই আইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ ছাড়ে না, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়ে না পড়ে না, সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিল আলা বলা যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হওয়া যায়। আফসোস পরিতাপের বিষয়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০% পরিবারও নামাজ নাই। নামাজ যার নাই শুক্রিয়া তার নাই। নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখরে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। হজরত মহাইশা হৌকা, সাদর সাহ হৌকা, আল্লাহর অলি ফুলতলি হৌকা, যার নাম ধরবায় ঠান্ডাও দেখবায় নমাজ ছাড়া কোনো ফিরাকি নাই। নমাজের ধর্মের মূল বিষয় নমাজ শুক্রিয়া শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ ফরমান আকিমি সালাত আলি জিক্রি ওয়াল্লাহ জিক্রুল্লাহি আকবার। পুরা আমার জিকির করবায়, আমার নামে নমাজ খাড়া করবায়, নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই। আল্লাহ ফরমাইরা মান তাকাররাবা ইলাইয়া বিনওয়াফিলে,
যত মানুষ আমি আল্লাহর দরবারও আয় নফল নমাজ পড়ি আমার দিদার হইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। নমাজে মানুষের অলি বানায়, নমাজ নাই জাহান্নামও যাইবায়। জান্নাত আর জাহান্নাম প্রায় একই জায়গায়, মাঝখানে একটা পার্টিশন ছাড়া কিছু নাই। জান্নাতি মানুষের জাহান্নামে দেখবা দেখে মাতাইবায়, মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা কোন অপরাধে জাহান্নাম আইলাই? তুমি তো করিমর ভাই রহিম দেখলে চিনা যায়। তারা উত্তর দিব, কালু লামনাকু মিনাল মুসল্লিন। ভাইয়া করিমর ভাই রহিম ঠিক আছে, এটা বিচার নাই, জমিনও থাকতে আমার জীবনে নমাজে হক নাই। ও বুঝো কোন খবরটা? হুজুরে ফরমানা সালাত ইমানুদ্দিন, মান আকামা সালাত ফাকাদ আকামাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর খুঁটি, খুঁটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মাইসে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মাইসে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে হল এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান, নবীর ইন্তেকালে পরে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম, ধর্ম লইয়া কত বলামলাম। হুজুরে ফরমাইন মুরুসি বিয়ানাকুম বিসালা ইজা বালাগুসা বাসানা, তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নামাজের আদেশ দিবা যে সময় তার বয়স 7 বছর হইবায়। 7, 8, 9 3টা বছরের লগে লগে রাখতাম, নমাজ শিখাইতাম, সূরা আখরাত মুখস্থ করাইতাম, রুকু সেজদা দেখাইতাম। 10 বছর হওয়ার পরে আমি আমার ঘরে মারতাম, কিতাব হইয়া মারতাম, ওয়াদরিবুহুম ইজা বালাগু আশারা। তুমি 10 বছর নমাজ পড়তে নয়, আমি তোমারে না মারলে আমি তোমার বাপ নাই, তুমি আমারে জাহান্নামের দারোগা বানাইবাই। 3টা বছর হইলাম নমাজ পড়বার দায়, এখন তুমি নমাজ পড়তে নয়, তোমারে না মারলে আমি আর তোমার বাবা নাই। মানে আমরা হুয়াইন নেটো হামাইয়া রাইত খাটায় উঠে 10টায়, বাপ কোনো মাতো নাই। ইলা বাপ হইলে তো বাপ হওয়া ঠিক নাই। বাবার বড় শক্ত কাজ, বংশের বাতি রাখতে হয়, পুত্র তাহার বংশের প্রদীপ, বিদ্যা থেকে শিখতে হয়। বাবা যে বাবা হইবায়, আপনি আপনার হুয়ারে নিজ দায়িত্বে ধর্ম শিখাইবায়। আমরা আগে শিখছি, শিখাইছই। আমি ক্লাস 1ও পড়িবা, ক্লাস 1ও পড়ি আসিল, প্রথম মান দিত মানওলা আসিল। তো আমার বাবাই আমারে পড়াইছিল, ওতে অজু আতে আজান, ওতে অজু আতে আজান। অজু চিন দেখিলা? জি না। মনে করো বাটির মাঝে পানি আছে, আমার আর থামাই গেছে, ও বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া ও 3বার হাত ধইলা, আমারে বানানো শিখাইলা, অজুও বুঝাইলা। আমারে বানানো শিখাইলা, অজুও পড়াইলা, আমারে আজানও শুনাইলা, ধর্মও বুঝাইলা। ও বইয়ের মাঝে সরকারে, ও বইয়ের মাঝে, ও ফাটোর মাঝে, ও ক্লাসের মাঝে সরকারে মানে ওতে অজগর শুনছুনি খবর, ওটা হইল নি বসে করা। আল্লাহ ফরমাইয়া ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আমার শরীরটা ভালো নাই, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আমরা খার ফোড়া পড়তাম, যে আল্লাহ মরে সৃষ্টি দিয়া যায় ও আল্লাহর নামে ফোড়ো হইব, আর কেউ ফোড়া আমরা পড়তাম নাই। আমরা আগডুম বাগডুম মানতাম নাই, শরীফ থেকে শরীফা মানতাম নাই, ডিয়ারু ইন্দর মতবাদ আমরা পড়তাম নাই। আমরা আল্লাহর বিরুদ্ধে যে বা যারা যায় তাই সরকার হইল, আমরা তাঁতে মানতাম নাই। ও সালাতুল উতির বললাম, দুয়ায়ে কোনো তো হইলাম, আল্লাহর সাথে আপনি আমি আমরা হকলে আল্লাহ লগে শুক্রিয়ার চুক্তিপত্র হয়ে যাইলাম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। আল্লাহ আমরা তোমার দরবারও সাহায্য চাই, তোমার দরবারও ক্ষমা চাই, তোমারে ভরসা বানাই, তোমারে আমরা বিশ্বাস করিলাই, আমরা তোমার উত্তম মহিমা গাই, তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নাই। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, আমরা তোমার শুকরিয়া করি, করব, অস্বীকার করব না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা, আমরা ওকে ত্যাগ করলাম, আমরা ও থেকে আলাদা হয়ে গেলাম, যাকে তোমার অবাধ্য পাইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার, সে যদি আল্লাহ তোমারে মানে না, সে সরকার হলে আমি তারে মানি না, আমি মানি না, মানবো না, মানতে পারি না। এটাই আমার ধর্ম, এটাই আমার মর্ম। খৈরে তো ঠিক, কিন্তু কি বাড়াইয়া বাদে আওয়ামী লীগ, বাদে বিএনপি, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, যার হাজে কথায় মিল নাই, ভিতর বাহি ঠিক নাই, মুখে মুখে এক নাই, দেখতে মুসলমান আসলে শয়তান, মুনাফিক ছেলা সেটাও নাই। আমরা পাইছে মুনাফিকর হাওয়ায়।
আমরা ভাইছি মুনাফিকর হাওয়ায়। আল্লাহ জিজ্ঞাসা আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোর আল্লাহ নাই? আমরা সবাই কইয়াছিলাম কালু বালা, তুমি অবশ্যই আল্লাহ হইবাই আর আমরা তোমার গোলাম পাইবাই। জমিন হওয়ার পরে আল্লাহ কোথায়, আমরা কোথায়? ধর্ম কোথায়? নবী কোথায়? আমরা কোথায়? এই ফিলিস্তিন রক্তর গঙ্গা বইয়া যায়, এই আরব, এই মিশর, এই দুবাই, এই কাতার, এই কুয়েত, এই কাতার, কোনো মাত নাই, এটা তো ইনসাফ নাই। হুজুরে ফরমানে আশাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে তিন খাম হইল কঠিন। ফইলে হইল ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন। আমি হইয়াছিলাম তুমি আমার মনি বই ভাই, আমারে গোলাম পাই ভাই, জমিনও আর ভরে আমরা নমাজু নাই, নমাজু নাই একটা হইল। ও দিনে আনজিলিন নাসামানা জিলাহুম, যার যে দায়িত্ব পালন করবায় নাইলে অবশ্য সমস্যা বাড়াইবাই। ও সৌদির সামনে, কাতারের সামনে, দুবাইয়ের সামনে, ওমানের সামনে, মিশরের সামনে অত মুসলমান মাইরা ফেলায়, তার আর কোনো মাতু নাই, এটা তো ইনসাফ নাই। হুজুরে ফরমাইরা ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, তামাম দুনিয়ার মুসলমান একটা দেহ। আমার বুড়ি আঙ্গুল চিড়ে গেছে, আমার বুড়ি আঙ্গুল চিড়ে গেছে, আমার মুখ বলছে ও সর্বনাশ, খেয়ে খিতা করছে। দেহর মাঝে আঘাত আয়, মুখে আমার প্রতিবাদ জানায়। তো এক মুসলমানে মায়ের খায়, হল মুসলমান আহত হইবায়। ফিলিস্তিন রক্তের হুলি খেলা চলিয়া যায়, আমরা হারি উবাইয়া দেখ রায়। এই আরবের দন্দুব সরকার তা আর্মি হলরে তোরা কোন সময় কাজে লাগাইবাই? যুদ্ধ তো করে হইয়া যায়, তোরা এখন যুদ্ধ করতে না কি তার দেয়? তোরা রে পাইছে মুনাফিকর হাওয়ায়। দুনিয়াইলে দেখতো নয়, দুনিয়াইলে দেখতো নয়। বাপর সাইড সাইডে সাইড চিন্তায়, কেউ তাস খেলায়, কেউ স্কুলে পড়ায়, কেউ বিচারও যায়, কেউ খেতরামও যায়। যেমনে বাপর মাতা লালে লাল হইয়া যায়, সাইরো বাইয়া সাইরোটা খাম তুইয়া বাড়িতে ডাল হই যায়। আমার আব্বারে খেয়ে মারলায়, তোর রক্ত না দেখা পর্যন্ত ইবা দিতাম না, ঠিক না? যুদ্ধর নিয়ম আছে বা মুসলমানের দিন হয়, কাফিরেরও যুদ্ধের নিয়ম আছে। কাফিরও কইছে যুদ্ধ করলে সৈন্যই সৈন্য মারবায়, নারী মারতে পারতে নাই, শিশু মারতে পারতে নাই, মুরব্বী মারতে পারতে নাই, স্কুল কলেজ মাদ্রাসা ডাক্তারখানাত বোমা মারতে পারতে নাই। এই যুদ্ধ শুরু হয়েছে মতো না, খালি পাবলিকরে মারে, শিশুরে মারে, গড় গিয়ে বোমা মারে। ওটা ইনচার্জ দিবা পৌঁছাই। মানে আরবর সরকারে কোনো মাত মাথে না, লাল রুমান খান লাগাইয়া খালি মিটিং করে। আবার তাই হারামাইন শরীফ তাই তো হইতো আছিল, এই আমরা কিবা মরতাম নাইলে বাঁচতাম, ফিলিস্তিনের মানুষের কিবা রক্ষা করতাম নাইলে আমরা সকল মরে দিতাম। আমার খেবার খারা আছো, চলো যুদ্ধ ইস্তু, এখানটা হয় না, ইনচাপ নাই। এটারে ভাইসে মুনাফিকর হাওয়ায়। হুজুরে ফরমাইছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরবর পবিত্র ভূমিটা কি ইহুদি খ্রিস্টানটিয়া বার হরি দেলাই ভাই, ইনো তাহার দেখা নাই। আরব সরকারে আজ 25 বছর আগ থেকে আইনা ও ইহুদি সৈন্যরে, আমেরিকার সৈন্যরে অনুবাদ খাওয়ায়, টাকা দেওয়া যায়। ওটা ইনচাপ নিবা মোল্লা, তুমি আটকা পড়ছো, এখন আর যাবে কোথায়? দুনিয়া নিয়া জাল ফাতে ইয়া ফেস লাগছে আউলা সুতায়। আমরা যারা ধর্মর মাত মাতি, আমরা লোকের রেপ সীতা আর মণিপুর কেউ নাই। আর যারা ধর্মর মাত মাতে না, রাষ্ট্র চালায়, তারার মাঝে তাকুয়া নাই, ইমান নাই, ইসলাম নাই। তারা কেউ রাশিয়ায় আর কেউ আমেরিকায়। হাসিনা ম্যাডাম পাশ করলে রাশিয়া বড় শান্তি হয়, আর খালেদা মেয়েটায় পাশ করলে আমেরিকা খুশি হইয়া যায়। এই দুইটা কাফিরের দেশ, আমার নবীর খুঁজা নাই। আগর আলমী হলে ফরমাইছেন না আমেরিকার সে, না লন্ডন সে উলফত, না জাপান সে, না জার্মান সে নিষ্পত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও মালিক, আমেরিকার পরিবেশও মরে নিও না, লন্ডনের পরিবেশও মরে নিও না, জাপান জার্মান মরে দেখাইও না। তো বেরে মালিক আল্লাহর নবীর প্রেম ভালোবাসার মাঝে না ডুবাইয়া তুমি জমিন থেকে মরে বিদায় দিও না। এরা আসিল মানুষ, আমরা গেলাম বেহুশ, আমরা বেহুশ। হাজিরিনে কেরাম, কদিন বেহুশ থাকবাই, মরণের পরে কবরের ঘরে যাইবাই। দুনিয়া খানলেও ছাড়তো না, আসলেও ছাড়তো নাই। মরণ আসেন না নাই? ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসিরা। তোরা খান্দো বেশি, আসো কম, আমরা আসি বেশি, খান্দি কম। কেসেট একবারে উল্টো আইলে দুনিয়া আসির জায়গা নাই। প্রতিটা মানুষ জন্ম নেয় খান্দিয়া জমি নয়, যাবার সময় খান্দিয়া যায়।
মাঝখানো শয়তানা ইয়া মাইসরে আসাইলায় ওলা ইয়াগুর আন্নাকুম বিল্লাহিল গারুর ফতপুলরা শয়তানা ইয়া মাঝখানো হামাইয়া ফুর্তি করো কি ওর খান্তায় খালি আসো কে করে শয়তানে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস যৌবন যে সময় হয় ওই সময় শয়তানও হয় হুজুরে ফরমাইন ইকতানিম খামসান কাবলা খামসিন পাঁচটা বিষয় আসার আগে আরও পাঁচটা বিষয়ে মূল্যায়ন করো শাবাবাকা কাবলা হারামিকা বার্ধক্য আসার আগে যৌবনের সাক্ষাতাকা কাবলা সুকমিকা স্বাস্থ্য অসুস্থ হওয়ার আগে সুস্থতার গিনাকা কাবলা ফাকরিকা সচ্ছলতা দরিদ্রতার আপনি সচ্ছলতার মূল্যায়ন করবায় দরিদ্র হইবার আগে হায়াতুকা কাবলা মৌতিকা মরবার আগে যৌবনের দাম দিবায় এরপরে হুজুরে ফরমেরা এই খামগুলা যে বা যারা সঠিকভাবে হরিলিবায় আমি নবীরে তোরার ব্যস্তের জিম্মাদারি হিসেবে খাইলিবায় তো যৌবন একটা ভাই আগুন ও যৌবনের সময় ভাইয়া শয়তানি হামাইয়া মাইসরে ক্রিকেট ফুটবল রানিং ওভাই লইয়া যায় যৌবন খাইয়া কয় এবলা যাও কি বাড়ি ভাই তোমার আর দরকার নাই যৌবন গেলে প্রেমার আইতো নাই টু জুনিয়র প্লেয়ার টু সিনিয়র প্লেয়ারের কাছ থেকে খেলা শিখিয়া যায় 5-6 বছর পরে ওই জুনিয়র প্লেয়ারে সিনিয়র প্লেয়ারে বল খাটাইয়া লইয়া যায় তখন বড় প্লেয়ারে আঙ্গুল মুখে যা টুট খামলায় আমি তারে খেলাই খেলাম আজকে তার লগে আমি বলটা আনলাম আমি যাই কি বাড়ি ভাই আমি আর খেলতাম না ইচ্ছা করি কোনো ভয় খেলার মাঠ ছাড়তো নাই মাঠটা খেছাড়ায় আল্লাহ ওমান নুয়ামির হু নুনা কিছু ফিল খালক আফালা ইয়াকিলুন যাদের বয়স বেশি হইয়া যায় ওদেরকে জিজ্ঞাসা করো তার ক্ষমতা গেল কোথায় যৌবন গেল কোথায় ইচ্ছা করি কোনো জোয়ান হওয়া বুড়া নাই ইচ্ছা করি কোনো বুড়া মরবার চাইতো নাই আল্লাহ জোয়ান তাকে বুড়া বানাইলে আল্লাহ মাইগেছিল মাইরা পাল্লায় ইটা ক্ষমতা আল্লাহর কাছে এলাকি যৌবন সব কিছু নাই যৌবনের রশি তো আল্লাহর কাছে আছে যেমনি আল্লাহ টান মারবা এমনি দুনিয়া খালি হবা যাইতে হইবা না গেলে হইতো নাই এই যে নারী পুরুষ দিয়ে আল্লাহ খেলা লাগাইছে আপনারে আমারে পরীক্ষা চলাইছে ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু এটা কি তার দায় আইয়ুকুম আহসানু আমালা এই যে সংসারও আইসো আপনি সংসার লইয়া ব্যস্ত ব্যবসা লইয়া ব্যস্ত রাজনীতি লইয়া ব্যস্ত নব্য করে আইসা ব্যস্ত কোনো দাম নাই যে যে খামতা হবাই ও খামর মাঝে তুমি আল্লাহরে রাখবাই হ্যাঁ শিবু আনফুসাকুম কাবলা আন্তু হাসিবু ফাইন্নাহু আইসারু লিহিসাবিকুম আল্লাহ রসুলে ফরমাই রে দুনিয়ার মানুষ তোরা হাসরের মহামিলন মেলায় আল্লাহর দরবারও হিসাব দিতে হইবাই আল্লাহ নিজে হিসাব নিবার আগে নিজের হিসাব নিজে মিলাইয়া জমিনও যাইবাই এটাই হইব তোমার বাঁচবার উপায় আল্লাহর দরবারও হিসাব দিবার আগে নিজে নিজে হিসাব মিলাই লিবাই ওনে আল্লাহর হিসাবের মাঝে পয়লা হিসাব নমাজ পড়লাই না ওখান তাকে হইতায় হাসরের মহামিলন মেলায় সবার আগে হিসাব বহার নমাজ নাই যার তার ওবাই নমাজ খানিয়া নাই নমাজ খানিয়া পড়লাই না নমাজের হিসাবের আসল হিসাব পয়ল হিসাব নমাজর এলাকি কইভরে সোয়াজা পায় না নিবা মার রব বুকা তোমার রবকে নমাজি হইলে হইব এটা কিতা মাত্রায় রব তো আমার আল্লাহ কতবার রবর নাম লইয়াইলাম অনেক হিবাজ গিয়া রবকে বেনমাজিলে হইব লাদ্রি আমার জানা নাই রবকে নমাজ নয় নমাজি হইলে কতবার রবর নাম হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যত রেখা চলবাই সকল রেখা তো রবর নাম আছে না নাই ও নমাজও আমরা বাঙালি মুসলমান আশীর্বাদ ভরিবার নাই হাজিরিন ও ওয়াজটা ঠিক হয়ে যায় আর ওয়াজের দরকার নাই ই ওয়াজ ঠিক হয় না সমগ্র জীবন ওয়াজ শুনিয়া ফায়দা নাই আর মাছ ধরলায় হলর তৈলায় হলর কিন্তু তোলা নাই তুকাইয়া বাদে মাছ হইবাই যে মানুষের জীবনও নমাজ নাই 1 লাখ ওয়াজ হইরা কোনো ফায়দা হইতে নাই নমাজ হইলে আসল বিষয় ও তোমরা হইলাম হইলাম আল্লাহুম্মা ইয়াকা নাউবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসা আল্লাহ আমরা তোমারই গোলামি করি তোমারই নমাজ পড়ি আমরা তোমারে সেজদা করি বিপদে দৌড়িয়া তোমারে ধরি
ওই যে আমার সমস্যা করে এটা করলাম নি অতদিন মানে বুঝলাম এই মুহূর্তে আমি মরতাম পারি। এই মুহূর্তে আপনার আমার জান যাইবার সম্ভাবনা আছে না নাই? এলাকি আল্লাহ কেয়া দিরা ওখান হইবাই ওনা ফিদু ওনারজু রহমতেকা। আল্লাহ আমার সর্বশক্তি যে সময় শেষ হয়ে যায় এরপরে আমার মনে চায় তোমারে মানবার দেয়। ওনা ফিদু ওনারজু রহমতেকা, যে সময় আমরা সকল শক্তি শেষ হইয়া যায় এরপরে তোমার দয়ার আশা ছাড়া আর কোনো আশা নাই। আপনার বাবার অসুস্থ দেখা দিছে, লইয়া গেলে উসমানী মেডিকেল বাপরে পালা করার দায়। মেডিকেল ডাক্তার চেক আপ হইয়া কইছে আপনার বাবার কিত হয়েছে আমার জানা নাই, যা অগি বাড়ি হয় অনেক ধরতে হয়। আল্লাহ মানে এই দুনিয়ার মানুষ সব তারাই আমার কাছে আইব হয়, আমি ছাড়া পার পাইতে নাই, কোন দুঃখকে মরে আল্লাহ মানতে নাই। আমি কিন্তু তোমারে ছাড় দিতাম নয়। তুমি যে সৃষ্টির শ্রেষ্ঠ হইলে আশরাফুল মখলুকাত না আপনি লেখিতার দায়, তুমি খালি আমারে মানার দায়। আল্লাহ আদম নবীরে সৃষ্টি করার করে কইলা ইয়া আদম কুল্লি মান আনা ওমা আনতা। আদম তুমি কৌছে আমি খে তুমি খে। আদমে কইলা আনা আনা আনতা আনতা, তুমি তোমার আমি আমার, পরিচয় কি আবার? আল্লাহ কইলা আল্লাহ এই কথা কইবার দায় তুমি আদম নাই বলে। আল্লাহ কোন কথা কইলে আপনার মন রক্ষ হইয়া যায় আমার জানা নাই। ও আল্লাহ হাসো, আল্লাহ হইলে ঠিক ঠিক কথা কইস। টেবিলে জেলা নিজর ভিতরে কটা আলফিন মারা হয়েছে কইতে পারে না, মেস্তরির বাড়িঘর কিলা হইব। আদম আলাইহিস সালামে ওলা আল্লাহর রহস্য কিছু বুঝে না। ও কইলে আল্লাহ কোন কথা কইলে আপনার মন পাওয়া যায় আমার জানা নাই। ও দয়া করিয়া আল্লাহ আদম নবীর ভিতরে জ্ঞান হারিয়ে দিলাই। ও আল্লাহ মালা আদম আসমা কুল্লাহ, যেমনি তেন জ্ঞানের মালিক হইয়া যায়। এরপরে আবার প্রশ্ন করলা এখন বলো কুল্লি মান আনা ও মা আনতা, তুমি খে আমি খে। আদম নবী কইলা আনতা রব্বি আনা আব্দুকা, তুমি আমার রব আমি তোমার গোলাম। আল্লাহ ফরমাইলা সাদাক্তা ইয়া আদম, এলাকে আমি তোমারে বানাইলাম। তুমি যে মরে রব মনে করবাই আর তুমি আমার গোলাম হইবাই, এলাকি তোমারে আমি সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছি আমি আল্লাহ, তোমার উপরে কোনো সৃষ্টি নাই। এলাকি আল্লাহ ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষের সৃষ্টি করেছি অনন্ত লীলায়, মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই। যদি মানুষে আল্লাহ মানিলায়, নবীরে বিশ্বাস করিলায়, কুরআন শরীফর বিধিবিধান মানিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, নবীরে চিনে না, কুরআন শরীফ জানে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচে চলে গেল দুনিয়ার কোনো ইতর প্রাণীর সাথে তার তুলনা করা যাবে না। এ লাগে আমরা ডিয়ার উইনর মতবাদ মানি না। মানুষ বান্দর হইতে পারে না, শরীফ থেকে শরীফ আমরা মানি না। আমরা ও ফোড়া মানি যে ফোড়া ফোড়লে আমার আল্লাহ নবী চিনা যায়, এই ফোড়া ছাড়া আর কোনো ফোড়া আমরা মানতাম পারতাম না। সরকার মহোদয় জানাইয়া দিলাম আপনি যেটা শিক্ষা দিবাই কোরআনে কারিমর ভিতরে শিক্ষা দিবাই, কোরআনে কারিমর শিক্ষা ছাড়া অন্য শিক্ষা দিবাই আপনি মানুষ নিয়ে পশু বানাইয়া বলাইবাই। মানুষ যে কোরআনে কারিমের দায়, কারণ আল্লাহ ফরমাইলা আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ফুরান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। আমি দয়া করি তোমারে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ে রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআনে কারিমর জ্ঞান, হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, আমার নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। হুজরে ফরমাইরা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল হারিম, রাওয়াহু তিরমিজি। এই নইলে গিয়া ফকি মুহাদ্দিসও ফকিও। যে মানুষের অন্তর কোরআন নাই ই মানুষ নাই। কোরআন ছাড়া মানুষ নাই, কোটি ছাড়া ঘর নাই। হুজুরে ফরমাইরা যে ঘর খুঁটি নাই ই ঘরের কোনো দাম নাই, যার অন্তর কোরআন নাই ই মানুষের কোনো মান নাই।
মানুষ হইতে হইলে আপনি কোরআন পড়তে হইবাই, নবীর তরিকা জানতে হইবাই, নাইলে আপনার জীবনটা বড় বেহায়দায়। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষও অবিষম দেয়। মানুষ হতে হলে আপনাকে আমাকে থাকতে হবে নবীর সুন্নত তরিকায় আর কোরআনে কারিমের আওতায়। আল্লাহ ফরমাইয়া লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে কোরআন খানি অন্তর নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে কোরআন খানি দেখে না, মানুষ নামে জন্ম লইলে মানুষ হইতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের কান আছে আল্লাহর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। মানুষ হইতে হইলে জবান তুমি বলো যাহা, দমের কলে আল্লাহ কয়, নয়ন তুমি তাকাও যে দিক দেখো সবই আল্লাহময়, আর যা কিছু শুনে কর্ণ শুনে মালিক আড়ে রয়। এই আদর্শ জানো আমরা মুসলমানের হয়। আমরা অজগরের ইতিহাস পড়তাম না, ওতে অজু আতে আজান ওটা আমি ওয়ানো পড়লাম, ওনে ও বইখানে ওতে অজগর মা খালিরে খুশি করতাম। খালির সন্তান যারা তারা এই বই আলাদা বানিয়ে দিবা, আমরা খালির দরকার নাই। ঠিক না নিবা? আমি পয়লা স্কুলে পড়ছি, স্কুল আমার বাড়িত, আমি 8 পর্যন্ত হইয়া পরে আমি মাসা দিয়েছি। আমার 14 গোষ্ঠীর বাদে কোনো মেসাব নাই, আমি মেসা হয়েছি আমার আম্মার দোয়ায়। 8 হইলা বাদে আমি অন্য আইছি মাদ্রাসাত। এখন মাদ্রাসাত পয়লাও আসিল মুনাজাত, ফাটন নামতে আসিল মুনাজাত, অনেকটা আছে নিবা ইয়া মালিক দেখো তো নাই। পয়লাও আসিল মহানবীর কাহিনী সাহিত্যর মাঝে আসা নিবা। অনেক দিন আগের কথা, দুশ্মনের খেদমতে নবী মুহাম্মদ খেদমত করছই। অনেকটা নাই, অনেক খালি মাদ্রাসাত স্কুলও খালি ইন্দুর হই না সকল। ইদেশ কেতা ইন্দুর দেখা না কিতা বৈরাগ মানুষ না মুসলমান, ইদেশ ওখানে বা ইন্দুর ইতিহাস হতায় পড়াই যাও মাদ্রাসা স্কুল ভাই মাদ্রাসাত নেই তাই। আর ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ ফরমাইরা হল বেঈমান হল নাফাক, আর মুসলমান হইলা ফাক। ফাঁক মাইসর হুয়াইতে না ফাঁকর ফলা ভরতাই নিবা। অনেক ঈদর মোর কন্টাক্ট খালি শুধুমাত্র ফুলতলি ছোটো সাহেব আনছুন না কিতা তাইন দেখি মাতন, আর কোনো প্রিন্সিপাল চুপারে মাতে না, তার আনা বাইতে হতা পড়ায়। ধর্মর কন্টাক্ট খালি ছোটো সাহেব নিবা, সকল চাকর দরকার। সব প্রিন্সিপালে মারতায়, মুহাদ্দিসে মারতায়, মুহসিরে মারতায়, এই ছোটো সাহেব মাতন। আর সকল আমরা ওলা বইয়া কিতা কামসা তারা না কিতা আলিমহল সুজা নাই। হুজুরে ফরমাইরা লাইসা লিলিমা আকসার আল হাদিস ওলা কিন্না লিলিমা তাকু আল কুলুব। ও আলিম নাই যে মানুষের কোরআনে কারিমর তর্জমা বুঝাইয়া যায়, ও আলিম নাই কোরআনে কারিমর তর্জমা শিখাইয়া যায়। ওলা কিন্না লিলিমা তাকু আল কুলুব, ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই, আল্লাহ রসুলের নাম শুনলে তার অন্তর বয়ে কাঁপিয়া যায়। মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায়। আল্লাহর বয় নবীর মায়া যার অন্তর নাই, মদিনা ইউনিভার্সিটি পাস করলে সে আলিম নাই। যত প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সাহেব ওখান খেয়াল করবাই। হুজুরে ফরমাইছন আলিম হইতে হইলে তাকুয়ায়, আলিমুন আল্লাহ সাবিলিল হুদা, আলিম হইতে হইলে হেদায়তের মাতমাত হইবাই। 50,000 টাকার বান্ডিল দেখিয়া সরকারের পক্ষে যাইবাই, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু না। হাজিরিনে কেরাম, তো ইসলামর শত্রুরা হারা যারা নারী পুরুষ রে এখানো মিলাইয়া করে বেড়াতেরা। আর রেজালু কাওয়ামুন আলা নিসা, আল্লাহ ফরমাইরা পুরুষ শাসিত নারী, নারীর ক্ষমতা নাই, অধিকার আছে। পুরুষের ক্ষমতা আছে, অধিকার নাই। ইসলামের মূল দাবি কথাটা বুঝেন জানো। আর রেজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষের ক্ষমতা বেশি আর নারীর অধিকার বেশি। অধিকার থাকায় ছোট মেয়ে বাপর কুলো উঠিয়া পেশাব করায়, বাপে কোথাও মাতে না, কেউ লাগে কি বুঝছে না।
বড় মেশে ভাড়ানি ফেসা করতে হয় তা আমারই দাঁতলে দিব কথা নিব অধিকারের কারণে অধিকারের কারণে জামাইয়ে বড় জুতা বাজার থেকে বইয়াই না কয় দেখো লাগে নি দেখে করছে ইসলামে করছে যেমনে নারী স্বাধীনতার নামে সরকারে নারীর পক্ষ লইয়া আইন বানাইছে ওদিন তাকে নারীরে বেপর্দা বানাইয়া বানাইছে সরকারে বেজারিবার কথা নাই এখন সরকারে কইরায় নো ইবজিটিং ইটা কাম পারে না জাগ্রত বিড়ালর সামনে ফুটকি তৈলায় তৈয়া কইলে চাইও খাইবাই বিড়ালে আমার মনি কইব ওয়াইর করো ওয়াইর আমার 14 গোষ্ঠী গেল ফুটকি খায় আর তুই কথা আমি ফুটকি খাইতাম না মারলে মারিলি ভাই ফুটকি না খাইলে হইতো নয় ঠিক নাই আমার সাপ পরিবারে বউ তার থেকে হইয়াইরা সকল আনি বলে হইয়াইরা ফর্দার আয়াত প্রত্যেক ক্লাসও স্কুল কলেজও সরকারে ঢুকাইবাই আমি আশা রাখি একটা ছেলে একটা মেয়ের বাই চাইতো নয় আপনারা সরকারের ছেলেরে মেয়েরে এখানে হারাইয়া পড়াই যায় ওনে দেখা করে তো বাগমন্ত নয় ঠিক না নিব এই জন্য আমার কয়েক বছর আগে যে একটা মেয়েরে এক ফয় কাটিছে ই মেয়ের বাড়ি আমার ইনিয়ন সদতনারা পড়ি ওখানে কাটছে তো কইয়া দেখো ফর্দার অভাব আছে ও ভয় 4 বছর বাড়ি থেকে পড়াইছে এরপরে অন্য প্রেম হয়েছে বাদে ফুটে না করছে ও হে কইছে প্রাণী আর সহে না প্রেম দালা মরণ বালা যদি পর্দা করতায় ইলা রূপ বিলাসে মন বস্ত নয় আসলে নিব ও ভুয়ার গুসা উঠছে 3টা বছর হানাহানি করলাই এখন কই ওবাই আয় তুমি কইবাই নাই তে আমার আর বাঁচিয়াও লাভ নয় ও তো ভুয়ার গুসা উঠিছে গুসাইটা মাইরা গেছে বুঝছো নিব মাইরিম নইছে নি পয়লা পর্দা নাই বেপর্দা হইয়া যায় আর বাদেও কো পারতাই নাই আমি ওর তোমারে থাকতে দিতাম নাই আছে না নিব ও তো হাম হয়ে গেছে ও আমরা সরকার মহোদয় হইলাম প্রত্যেক বাসির কলেজ ও হাই স্কুলও প্রত্যেক ক্লাসে ফর্দার আয়াত ফর্দার হাদিসা রাইবাই আপনার জীবনে একেবারে ওয়াজ করা লাগতো নাই বিনা ওয়াজে হওয়া আর হুড়ি ঠিক হয়ে যাব ফর্দার আয়াত ফলাইতে নাই নয় ইবজিটিং নাই আরো কতটা করলে আমি আইতো নয় কেউ লাগি আসলটা নয় আছে না নিবা তুই বন্ধু ফিরিতের দায় ভিন্নবাসী বাপমায় গড় সারাইয়া মরে বাইরে নিলে ফিরিতে নইলে বন্ধু স্বাদ মিটাই দে ও তো হালা হয়ে গেছে বা বুঝছো নি হাজরিনে কেরাম আল্লাহ রব্বুল ইজ্জতর কাছে কমা চাইবাই সবসময় ফানা চাইবাই নিজের জ্ঞানে নিজের ছেলে মেয়েরে বাই ধর্ম শিক্ষা শিখাইবাই ফরে ডাক্তার মাস্টার বানাইবাই বানাইলে সমস্যা হইব নি ই কথার অর্থ এখান নাই খালি কোরআন পড়াইতে ডাক্তারি দরকার নাই সবার আগে আপনি যে পরিমাণ জ্ঞান হইলে অজু গোসল পাক না পাক জানিলে ওখানটা আগে ঘরে আগেই খাইবাই বাদে আপনার ঘরে মিনিস্টার সরকার ডাক্তার যে হাতা বানাইবাই আশা করি বংশর মান রক্ষা হইবার সমস্যা হইতো নয় পয়লা আপনি অজু নমাজ রোজা ইটাই কেটাই নাই পয়লাও দিলাইবাই পারে ইংলিশ মিডিয়ায় 2 or more word সেভিং কমপ্লিট মেক সেন্টেন্স ইটাই পানি ধরতো নাই কই বড় এটা আমার ওনা কিতা কই বড় হারে মানে বিসমিল্লাহ আল্লাহ হিনো রাষ্ট্র নেতা হয় না ছাত্র নেতা বুঝে না নবী মোহাম্মদ রসুল্লাহর নামটা ছাড়া মানবে না এলাকি মানুষের মাথা আছে পশুরও মাথা আছে মানুষের দিল আছে পশুরও দিল আছে মানুষের চুক আছে পশুরও চুক আছে মানুষের মুখ আছে পশুরও মুখ আছে মানুষে ভাত খায় ফসিও গাছ খায় মানুষে ভালো পানি খায় ফসরাপ করে বাদ পানি ফেলায় ফসিও ভালো পানি খায় সেনাইয়া বাদ পানি ফেলায় এতে কোনো বেশম নাই বেশম হবে কোরআনে কারিমের দায় আমার নবীর সুন্নত তরিকার দায় মানুষ যেখানে খায় এখানে ফসরাপ নাই যেখানে ফসরাপ করে এখানে বিশ্রাম নাই মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা আসেনি না নাই ফসি যেখানে খায় এখানে সেনায় এখানে লেদায় এখানে ঘুমায় হালাল হারাম পাক না পাক কিছু নয় তাইলে আমরা বুঝলাম মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ
কোরআনে কারিমের দায় আর নবীর সুন্নত তরিকার দায়। অথচ পশু আজান শুনে নমাজও হয় না, রমজানের চাঁদ দেখলে গাছ খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নমাজও নাই, রমজানের চাঁদ দেখলে দিনও ভাত খায়। এই মানুষে পশুর মাঝে কোনো ব্যস্ত নাই। এই মানুষটা হইল উলাইকা কালানাম বাল হুমাদাল। এই মানুষরা চার পাই জানুয়ারের চাইতে আরো নষ্ট হইয়া যায়, যার মাঝে নমাজ রোজা কোনটা নাই। কেনে নমাজ নষ্ট হইয়া যায়? চার পাই জানুয়ারি সুদ খায় না, ঘুষ খায় না, মিশা মাতে না, মানুষ মারে না, ফরার বদনাম করে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে না? আছে না? এ লাগি মানব কুলে জন্ম লইয়া মানুষ হইল না, যেন মানুষে ধর্ম মানল না। এলে কোরআন শিখবায় বাদে ডাক্তারি করবায়, কোরআন শিখবায় বাদে মাস্টার হইবায়, কোরআন শিখবায় বাদে মিনিস্টার হইবায়, সরকার হইবায়। যেহেবি মুহূর্তে কোরআন বাদ দিলাইবায়, ওই সময়ে মানুষের খাতার থাকি আপনার নাম মুছিয়া ফেলাইবা আল্লাহ। এই মানুষই চলে থাকতে হইবায় কোরআনে কারিমের আওতায়, নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়।